أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم অভিরামপুর ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে আজকের এই বিশাল ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা ময়েজউদ্দিন, সাবেক প্রিন্সিপাল চাম্পা আলিম মাদ্রাসা, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাজিরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে আমরা এই কোরআনের মাহফিলে বসার সুযোগ পেয়েছি। যে আল্লাহ তাআলা আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আরশের অধিপতি, জান্নাত এবং জাহান্নামের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের খালেক, আমাদের মালিক, সে রবের শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি এই দুনিয়া আবাদ করব, দুনিয়ায় আমি আমার সৃষ্টি করব, যারা গিয়ে আমার নাম উচ্চারণ করবে, আমার কলেমাকে বুলন্দ করবে, আমার পক্ষে স্লোগান দিবে। প্রিয় ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। আমাদের পরিচালনার জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, যাদের দায়িত্ব হলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী বাণী পৌঁছে দেওয়া, আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাওয়া, এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের জ্ঞান দিয়ে পরিচালিত হতে বলেন নাই। তোমাদের জ্ঞান দিয়ে তোমরা মানুষকে রাস্তা দেখাও, তা বলা হয়নি। তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আমার পক্ষ থেকে ওহী যাবে, আসমানি কিতাব নাজিল করব, সেই আসমানি কিতাব তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। এবং আমাদের দায়িত্ব হলো আমরা তদ অনুযায়ী নিজের জীবন গঠন করব, পরিবার গঠন করব, সমাজ রাষ্ট্র গঠন করব, আন্তর্জাতিক জীবন আমরা গঠন করব সেই ওহীর দ্বারা। এটাই ছিল ইসলাম। কিন্তু নবী আলাইহিস সালামগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈনদের বিদায় হওয়ার পর থেকেই ইসলামের দুশমনেরা বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে মানুষকে ইসলাম থেকে অনেক দূরে নিয়ে গেছে, যার জন্য মানুষেরা শততা বিভক্ত হয়ে পড়েছে।
আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মধ্যে থেকে তাদেরকে গ্রহণ করে নিয়েছেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, রসুলকে রসুল বলে স্বীকার করে নিয়েছেন এবং কোরআনকে আসমানি কিতাব বলে গ্রহণ করে নিয়েছেন। এই সকল মানুষদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আসতে না জোরে। আল্লাহ দিবেন জান্নাত, আমরা দেব জান আর মাল। আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের দামই বেশি না আমাদের জান এবং মালের দামই বেশি? আমাদের জান এবং মাল কোনো না কোনো একদিন সাত ভার পরেই তলার গোরস্থানে চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জান্নাত যেমনটি আছে তেমনটি থাকবে না। দলে দলে মুসলমানেরা, ইমানদারেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا إلى الجنة زمرا। আল্লাহ বলেন, দলে দলে মুসলমানেরা, ইমানদারেরা জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতা যারা থাকবেন তারা জান্নাতীদের বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, সালাম, সালাম জানাবেন জান্নাতীদের। কারণ ইমানদারদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, কবরে দেবেন, কিয়ামতে দেবেন। বিশ্ব নবীর নেতৃত্বে কিয়ামতের ময়দানে ইমানদাররা উঠে পড়বে, নবীর নেতৃত্বে তারা চলতে শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জান্নাতের ফিতা কেটে দেবেন, উদ্বোধন করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাটা জান্নাতের মধ্যে ঢোকায় দেবেন। জান্নাত উদ্বোধন হবে, দলে দলে আল্লাহর নবী উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন, মুমিনদের জান্নাতের জান এবং মাল কিনে নেওয়া হবে, অন্য কারোটা কিনা হবে না। যারা মুমিন হয় নাই, যারা মুসলমান হয় নাই, ইসলামকে ভালোবাসে নাই, আল্লাহকে ভালোবাসে নাই, রসুলকে অনুসরণ করে নাই, এই সকল মানুষদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম বলেছেন আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা আমার সঙ্গে শরীক করবে, আমার সঙ্গে শিরক করবে, তাদের জন্য আমার জান্নাত হারাম। এরা জাহান্নামে প্রবেশ করবে, কোনদিন তাদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না। তবে যাদের মনের মধ্যে ধিকি ধিকি ঈমান জ্বলে,
ওই ঈমান যাদের আছে তারা একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই তো? কারা কারা জান্নাত চাই? দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, শয়ে শয়ে আলো, আল হাদিসের আলো, শয়ে শয়ে আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আখতার হোসেন ভাই ফরকানিয়া মাদ্রাসায় 2000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমি পয়সা না চাইলেই ভালো হয় নাকি বলেন? তো আমরা কথা বলি নাকি বলেন? আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি কিনি, কারণ মুমিনের জান এবং মাল আল্লাহ আমার কাছে বেশি দামি। আমি ডোনাল্ড ট্রাম্পেরটা কিনি না, ঠিক কিনা? নরেন্দ্র মোদীরটাও কিনি না, ভ্লাদিমির পুতিনেরটাও কিনি না, চীনের প্রেসিডেন্টেরটাও কিনি না, কারণ ওরা নিজেরা আল্লাহকে মেনে নেয় নাই। এই জন্য ওদের জানের দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই। আল্লাহর কাছে যাদের জীবনের দাম বেশি তারা হলো ঈমানদার, তারা হলো মুমিন। এবার বলবেন হুজুর মুমিন কারা? মুমিন হচ্ছে 7টা জিনিস যার মধ্যে আছে তারা হলো মুমিন। আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহকে ইলাহ মানে, 2 নম্বর বিশ্ব নবী সহ সকল নবীকে যারা মানে, 3 নম্বর কোরআন সহ আসমানি কিতাব 104 খানা যারা মেনে নেয়, ফেরেশতাদেরকে যারা মেনে নেয়, পরকালকে যারা মেনে নেয়, আখিরাতকে যারা মেনে নেয়, কবরকে যারা মেনে নেয়, কিয়ামত দিবসকে যারা মেনে নেয়, এই শ্রেণীর মানুষরা হলো মুমিন। আর যারা এইগুলি মানে না তারা মুমিন নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এমন জান্নাত তাদের দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমানদার আর যারা নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাদের এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়ে কুলকুল বেগে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে নজরে আর বলেন সুবহানাল্লাহ। অন্য দিনের তুলনায় আজকে 1 ডিগ্রি হাই হবে, কি কোন ঠিক আছে? হ্যাঁ, যার যতটুকু শক্তি আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো মহা সাফল্য, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। দুনিয়ার সফলতা বড় জোর একজন মেম্বার না ল্যাম্বর, মেম্বার না ল্যাম্বর। আমি তখন টেবনিয়া ফার্মে জিন্নত আলী নামে এক ঢাকার অধিবাসী, তিনি মেম্বরে দাঁড়াইছে, শ্রমিকদের মেম্বর। দিদি জিজ্ঞেস করলো তুমি কোন পদে দাঁড়াইছ? কয়সার ল্যাম্বরে দাঁড়াইছে। তোমার অবস্থা কি? তোমার মাঠের অবস্থা কি? বলে সব ক্যাপসুল, সব তুই ক্যাপসুল। এইরকম লোক মেম্বরে দাঁড়ায়, এরাও সফল, ঠিক কিনা বলেন? মেম্বরে দাঁড়ায় কলম ভাঙে, চেয়ারম্যানে দাঁড়ায় কলম ভাঙে,
হয়তোবা হয়ে গেল গলায় ফুলের মালা, নাইলে আমি 100 বিঘা সম্পত্তির মালিক, আমি 200 বিঘা সম্পত্তির মালিক, নাইলে একজন এমপি, নাইলে একজন মন্ত্রী, নাইলে প্রধানমন্ত্রী, নাইলে প্রেসিডেন্ট। সম্মান কোন জায়গায় আছে এবার গুণা শুরু করি নাকি কোন নাকি সম্মান কি আছে? আছে। মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় নবী আপনি বলে দেন, আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই আর যাকে খুশি তার থেকে কেড়ে নেই, যাকে খুশি ইজ্জত দেই, যাকে খুশি ইজ্জত তার কাছে কেড়ে নেই। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা নিয়ে বড়াই করা ঠিক নয়, রাজত্ব নিয়ে বড়াই করা ঠিক নয়, সম্মানে বেশি দাপাদাপি করা ঠিক নয়। কখন সম্মান চলে যেতে পারে ব্যক্তি নিজেও টের পায় না, পায়ের নিচে মাটি নাই। যারা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাতে সব ক্ষমতা, আমি সব কল্যাণের মালিক। এই জন্য যাকে ইচ্ছা কল্যাণ দেই, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়ে নেই। এই ক্ষমতা কার? আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি মহিয়ান গরিয়ান, আমি মহান সত্তা। এই ভূখণ্ডের মালিকানা আমার। ভূখণ্ডের মালিকানা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ নিজে ঘোষণা করলেন ভূখণ্ডের মালিকানা আমার, সব মালিকানা আমি, সবকিছুর মালিক। আর দুনিয়ায় যত ক্ষমতা আছে সব ক্ষমতার চাইতে বড় ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, এই জন্য যারা এই পৃথিবীতে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল, কাউকে ঠ্যাং ভাঙা বসা দিয়ে বিদায় করেছেন। যারা বলেন ঠিক কিনা? কাউকে নীল নদের পানিতে সুবায়া 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 মারলো, ব্যাঙের মতো পানি খাবালো। ধরে বলেন ঠিক কিনা? আবার কাউকে বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট শিশুদের দ্বারা মারলো। ধরে বলেন ঠিক কিনা? আবার কাউকে ছোট ছোট শিশুরা ঢাকার রাজপথে স্লোগান দিল, সব পালাইলো। ধরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোন কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নাই। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি যাকে রাজত্ব দেই, রাজত্ব পাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, জনগণের সম্পদ জনগণের দরবারে যদি পৌঁছে দেয়, জনগণের কল্যাণ করে, আল্লাহ পাক বলেন আমি আরো বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করব। পাওয়ার কার হাতে? আল্লাহ। করে বলতে হবে পাওয়ার কার হাতে? না আমরা পাওয়ার চাই? বোঝে না রে, বোঝে না। পাওয়ার চাই কি? পাওয়ার কার হাতে? করে বলেন পাওয়ার কার হাতে? আল্লাহ কয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পায় পাওয়ার আমার হাতে। আমি যখন ইচ্ছা তখন সেইভাবেই পাওয়ার খাটাই। জনপদের পর জনপদ আমি আল্লাহ ধ্বংস করে দেই সামান্য বাতাস দিয়ে। জাপানের সুনামি দিয়ে লক্ষ লক্ষ মানুষ সরাই। এই জন্য বাড়াবাড়ি না করে বুদ্ধিমান যারা তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, ওরা হলো মুমিন। জোরে চিৎকার বলেন আল্লাহু আকবার। ওরা হলো মুসলিম, ওরা হলো জ্ঞানী মানুষ। আল্লাহর সঙ্গে পাল্লা দেয় না, বাহাদুরিও করে না, নিজের কলারও ঝাঁকায় না। তারা আল্লাহর উপর ভরসা করে। কার পর ভরসা করে? আল্লাহর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলে ইমানদার তোরাই আল্লাহর নাম শুনলে ভয় পায়। কি পায়? ভয় পায়। কোরআন শুনলে হৃদয় ফুলে যায়। আর ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। পৃথিবীর আর কার উপর ভরসা করে না। ওরা হলো মুমিন, ওরা হলো মুসলিম। এই জন্য আল্লাহ বলেন ওই মুমিনদের জান্নাত মাল আমার কাছে দামি, আমি ওদেরকে জান্নাতে দিয়ে দেব। যারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন আল্লাহর এই মিশনে যদি তারা বাধাগ্রস্ত হয়, যদি তারা বাধা দেয়, আল্লাহ বলেন তারা তাদের মোকাবেলা করে, তাদের পানিশমেন্ট দিয়ে, শাস্তি দিয়ে ময়দানে শুইয়ে দেয়। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, হুনাইনে, খন্দকে, সব জায়গায় মুসলমানরা তাই করেছিল। যারা বলেন ঠিক কিনা? খবরদার আসবি না সামনে। যদি আসার চেষ্টা করিস আমরা তোদেরকে দুনিয়ায় বালিশ ছাড়া শোয়া দেব। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায় সংগ্রাম করে? ভয় পায় না। কারণ ভয় করবে কেন? জানো আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, মালও আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, নিজের কাছে কিছু নাই, তাহলে আর ভয় কিসের? ঠিক কিনা বলে? আচ্ছা যার পকেটে টাকা নাই সে কি পকেট মারের ভয় করে? কথা বোঝে নাই, বুঝেছেন? যার পকেটে টাকা নাই সে কি পকেট মারের ভয় করে? পকেট খুলে দিয়ে হাটের মধ্যে বেড়ায়, পকেট মার নিয়ে যা আছে সব নিয়ে যা। ঠিক কিনা বলে? আল্লাহ কয় মুমিনের কাছে তো কিছু নাই, ওর জানও আমি নিয়ে নিছি, মালও আমি নিয়ে নিছি, তাহলে ভয় কিসের? আল্লাহ কয় মুমিনরা ভয় পায় না, মোকাবেলা করে বাতিলের। আল্লাহর দুশমনদের মোকাবেলা করে। যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করে, কলেমার পতাকা উড্ডীন করে পট পট করে উড়িয়ে দেয়। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি, আমি তাওরাতবাসীদের বলেছিলাম, তাওরাত ওয়ালাদের বলেছিলাম, কারা কারা? বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে জান্নাত দেব, জানার মাল দিয়ে দিলে। ওয়াল ইনজিল, ইনজিলেও বলে দিয়েছিলাম, ইনজিল ওয়ালা কারা? ওরাও বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকেও বলেছিলাম তোরা যদি জানার মাল আমাকে দিয়ে দিস আমি আল্লাহ তোদের জান্নাত দেব। ওয়াল কুরআন, কোরআনেও আমি বলে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এখানে যেই কথা বলেছেন এটা হলো সিম্বলিক, এটা হলো সিম্বলিক। কারণ শুধু তিনটে কিতাবে আল্লাহ বলেন নাই, এটা আল্লাহ তাআলা বললেন আগের কিতাবেও আমি দিয়েছিলাম, আগের আসমানি কিতাবগুলিতে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। তারা আল্লাহর কাছে তাদের জামাল বিক্রি করেছিল। কেমন বিক্রি করেছিল? কাদেসিয়ার প্রান্তরে পার্সিয়ানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মুসলমানেরা প্রায় লক্ষাধিক মুসলমান শাহাদত বরণ করেছিল। লক্ষাধিক মানুষ শাহাদত বরণ করেছিল, জীবনের মায়া করে নাই। সাহাবায়ে কেরাম সব সম্পত্তি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিল, বাবা মার চিন্তা করে নাই, স্ত্রী পরিবার পরিজনের চিন্তা করে নাই, ঘর বাড়ির চিন্তা করে নাই, ছেলে মেয়ের চিন্তা করে নাই, ব্যবসার চিন্তা করে নাই। ইসলামের জন্য যখন যা দরকার সব দিয়ে দিয়েছে। এই জন্য যদি তারা না দিতেন অবিরামপুর পর্যন্ত ইসলাম আসতে পারত না, আল্লাহ আকবার দিতে পারতেন না। ধরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যদি জীবন না দিতেন, সম্পদ না দিতেন, কোরবানি না করতেন তাদের জীবন, তাহলে অবিরামপুরে আজকে ইসলাম আসতো না। আমাদের যে দশা যদি টাকা চাই করে হুজুর বাজার করি নেই যে, ঠিক কিনা বলেন? রাসূল বললেন পয়সা দাও তবুকের প্রান্তরে। আবু বকর বিড়ালের মতো বাড়িতে গেলেন, বাড়িতে সব যা ছিল সাতটে সব পোটলার মধ্যে ভরে সব চাদরের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি তবুকের প্রান্তরে কি দিলে? ইসলামের জন্য। আবু বকর কয় আল্লাহ আমার যা ছিল সব দিয়ে দিছি, কিছু বাড়িতে রাখি নাই। তাহলে তোমার জন্য কিছু রাখলে না? আবু বকর কয় আল্লাহ রাসূল আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসিছি, আর কিছু নাই। এই জন্য ইসলাম এত দূর, এই জন্য ইসলাম এত সারা দুনিয়া আপনার বিস্তার লাভ করেছে। তারা নিজের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছিল। আমরা যারা এখানে বসে আছি আমরা কি আমাদের জীবনের সবটুকু বিলিয়ে দিতে রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে বললেন, ইনজিলে বললেন, কোরআনেও বললেন আমি তোমাদেরকে জান্নাত দেব। এটা আল্লাহ কয় আমার ওয়াদা, আমার অঙ্গীকার। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহ বলেন আমি আমার ওয়াদা খেলাফ করি না, আমি আমার ওয়াদা পূরণ করি। বাবা
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ বলেন আমার চাইতে ওয়াদা পূরণকারীকে। আমি তো ওয়াদা করেছিলাম তোমাদের খেতে দেব, দেই নাই। কি দিছে নাকি? হিন্দুদের খেতে দেয় না, খ্রিস্টানদের দেয় না, ইহুদিদের দেয় না, বৌদ্ধদের দেয় না, মুসলমানদেরকে দেয়। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআনে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সবগুলি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ কয় রিজিকের দায়িত্ব আমার, আমি খেতে দেই, আমি পড়তে দেই। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি তো খেতে দেবি, আমি একদিন খেতে দেই। 18,000 মাখলুকাতকে এক বেলা খাওয়াবো, বেশি চাই না তোমার কাছে। আল্লাহ কয় পারবে না তো বলো না, বলো কেন? আল্লাহ কয় পারবে না তো বলো কেন? আল্লাহ চেষ্টা করে দেখি। জিবরাইল আমিন গিয়ে বললেন হুজুর এবং আশা করা ঠিক নয় যেটা পারবেন না। সুলাইমান বলেন আল্লাহ আমাকে অনুমতি দেন। 6 মাস ধরে রাখলো। আল্লাহ কয় মাছরে যায় একটু পরীক্ষা করে আয়। নদীর কিনারায় কিনারায় দিয়ে একটা মাছ গিয়ে বলে সুলাইমান আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। সুলাইমান বলেন একসাথে দেব? বলে আমি তো ছোট্ট একটা মাছ, আমাকে একটু দিলে কি হবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এক পাশ থেকে খেয়ে যাও। মাছ বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক হাবলা মেরেছে, এক হাবলায় 6 মাসের সব খাবার শেষ। সুলাইমান আসমানের দিকে তাকায়, মাছের জবান খুলে গেল। মাছ কয় সুলাইমান তুমি তাই বলে মনে করো না আমি সমুদ্রের সবচাইতে বড় মাছ। আমি পলায় পলায় যাইছি, বড় মাছেরা যেন আমাকে ধরে না খায়, এই জন্য আমি কিনার দিয়ে পালাইয়া পালায় এসে তোমার খাবার চাইছি। বলে বড় মাছগুলি এখনো তোমার কাছে আসে নাই। সুলাইমান কয় আল্লাহ বোঝা শেষ, এবার তোমার যা তুমি করো। আল্লাহ বোঝা শেষ আমার, তাহলে খেতে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি দেব খাবার, কারণ আমি রব। আমি কি? রব মানে প্রতিপালক। আমি প্রতিপালন করি, তোমাদের বড় করি, রক্ষণাবেক্ষণ করি, খেতে দেই, পড়তে দেই, আবার যখন প্রয়োজন পড়ে তখন করই তোলা নিয়ে শোয়া থই। ঠিক কিনা বলে? এই জন্য আমি হলাম রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ বলেন ও রাসূল, আমার ইমানদার বান্দা বান্দি, খালি বান্দা বলে নাই, ইমানদার বান্দা বান্দি যারা জান্নাতের বিনিময়ে আমার কাছে জান এবং মাল বিক্রি করে দিয়েছে, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে জান্নাতের সুসংবাদ আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন। এখন কি আর ভয় আছে? আমরা সব জান্নাতি হয়ে গেলাম। জোরে মারহাবা। কারা কারা জান্নাতি? 2 হাত তুলে আল্লাহকে জানায় বলি আল্লাহু আকবার।
হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন এটা হচ্ছে ঈমানদারদের জন্য মহান সফলতা। জোরে কোন মারহাবা। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। বলে দিলেন কে? জোরে বলেন কে বললেন? দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, চেয়ারম্যান মেম্বার হওয়ার সফলতা নয়, ম্যাজিস্ট্রেট ডিসি এসপি হওয়ার সফলতা নয়। সফলতা হচ্ছে আল্লাহর বান্দার যখন জান্নাতের মালিক হয়ে যাবে। 111 গেল। আমার সময় 1 ঘন্টা চাই নিয়েছিলাম অবিরামপুর আলাদের কাছে, আমার 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি 9টা পর্যন্ত? আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার 1 ঘন্টা বলবে তুমি একটা আয়াত নিয়েছিলাম, এখন আরো কয়েক মিনিট, তাহলে সামনে আগাই নাকি বলেন? আল্লাহ বলেন যারা জান এবং মাল বিক্রি করে আল্লাহর কাছে, তাদের চিহ্ন কিছু দুনিয়ায় আছে, তাদের দেখলে বোঝা যায় তারা কারা কারা কারা। আল্লাহ কয় শোনো বান্দারা, তারা হলো তাইবুন, তারা গুনাহ করার পরে তওবা করে। কি করে? গুনাহ করার পরে তওবা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন যখন তোমরা নামাজ পড়বে, সালাম ফিরাবে, তখন 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধাভাজন ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম হীরা, জোরে বলেন জিন্দাবাদ। মৃত পিতা মাতা কন্যা এবং নাতির জন্য দোয়া চেয়ে 10,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্ব। আপনার বান্দা আপনার নবীর ঘরে দান করেছেন। বাবা মা মেয়ে নাতি পুতি সকলের জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করে নেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে শিখালেন, নবীজি আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে ডানে সালাম দেবেন, বাঁয়ে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কয়বার? আমরা কয়বার কই? 3 বার কই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন গুনাহগার যখন গুনাহ করতে করতে আকাশ সমান গুনাহ করে ফেলে দেয়, পাহাড় সমান গুনাহ করে ফেলে দেয়, হতাশ হয়, হতাশ হয়, আসমানের দিকে তাকায়, এলোমেলো ঘোরাফেরা করে, আল্লাহ আমার গুনাহ মনে হয় মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন অবিরামপুরের বান্দা বান্দি, হতাশ হয় না গুনাহ করার পরে, আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমাদের গুনার চাইতে
আমার রহমতটা অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ কোন আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমাদের গুনাহটা ছোট, আমার রহমতটা বড়। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদের শিখালেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। অন্যদিকে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমি রহিম রে বান্দা, গুনাহ করার পর ভয় নাই, তওবা করে ফের। আমি আল্লাহ গুনাহ করার পরে তওবা করলে কোন বান্দা যদি তওবা করে আমি এত খুশি হয়ে যাই, বান্দা যখন সোনা হারানোর পর ফিরে পায়, তাই না? স্বর্ণ হারানোর পরে যেমন ফিরে পায় বান্দা খুশি হয়, আল্লাহ বলেন আমি তার চাইতে বেশি খুশি হই। অবিরামপুরের কোন মানুষ যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তার চাইতেও বেশি খুশি হন। জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করার পরে যদি তওবা করি, রাসূল বলেন মাফ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আবার যদি তওবা করি, গুনাহ করি, আবার যদি তওবা করি, কয় মাফ। আবার যদি গুনাহ করি, আবার তওবা করি, কয় মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ তওবা এত বড় শক্তিশালী জিনিস যে তওবা করার পরে বান্দা যখন আল্লাহর কাছে ছোট হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোলে করে নেন। যেমন মায়ের সন্তান যখন বলে, মা লবণ আনার কথা মনে নাই, আর যখন শীতে কনকন কনকন কোন শীতের মধ্যে কাঁদে, মা তখন জোরে দৌড়িয়ে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয়, কত আদর করে, নিজের চাদরখানা দিয়ে সন্তানকে ঢেকে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? ওই সন্তানকে যেমন মা আদর করে, তেমনি আল্লাহ বললেন, বান্দারে তোর মা তো তোকে বানাই নাই, তাই যদি এত আদর করে, তাহলে আমি তোকে বানাইলাম, তোর মা বানাই নাই তাই আদর করে, আর আমি বানাইছি, তাহলে আমার কত আদর করা দরকার। এই জন্য বান্দা যখন চোখের পানি ফেলে তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমি তওবা কবুল করে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আর এই তওবাকারী যদি দাড়ি পাকা লোক হয়, তাহলে তো কথাই নাই। হীরা ভাই কি হবে আল্লাহই ভালো জানে। পাকেছে কিছু তো দেখা টেকা যাচ্ছে না, বয়স তো আমাদের চাইতে অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৭৪ চলতে জান, আমার কেবল ৬৭। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা যদি দাড়ি পাকা লোক হয়, তাহলে তো কথাই নাই। হাত তোলার সঙ্গে সঙ্গে মাপ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাত পাবে তাদের আরেকটা বড় গুণ হলো ওরা তওবা করে, গুনাহ করার পরে তওবা করে। ২ নম্বর, আল আবিদুন, ওরা মনোযোগী হয়, ইবাদতে মনোযোগী হয়। নামাজ যখন পড়ে তখন অন্য মানুষদের মতো পড়ে না। দেখবেন সুন্দর করে ওযু করে। কি করে? সুন্দর করে ওযু করে। ওযু করার পরে আসমানের দিকে তাকায়। কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়। আর মুখে বিড়বিড় করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করার পরে কোন ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, তিনি যদি কলেমা শাহাদাত পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যারা আবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত যদি কোন মানুষ ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে কলেমা শাহাদাত পাঠ করে, নামাজ যখন পড়ে খুব মনোযোগের সঙ্গে নামাজ পড়ে, রুকুগুলি ঠিক মতো করে দেয়, সিজদাগুলি ঠিক মতো করে দেয়, কারণ ইবাদত যত আছে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কাছে দুইটা ইবাদত সবচেয়ে প্রিয়, তার একটা হলো রুকু করা আর একটা হলো সিজদা করা। এই জন্য যখন রুকু করবেন রুকুর নিয়ম মেনে চলবেন, আর যখন সিজদা করবেন সিজদার নিয়ম মেনে সিজদা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন সুন্দর করে, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন সুন্দর করে, আর সিজদার মধ্যে গিয়ে কাঁদবেন, চোখের পানি ফেলবেন। ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর কাছে বলবেন মেয়ে দাও একটা, ছেলে দাও একটা, আল্লাহ অভাব দূর করে দাও। আজকাল বাংলাদেশে ইসলাম দিয়ে দাও আল্লাহ, ইসলামের দুশমনদেরকে তুমি পানিশমেন্ট দিয়ে দাও। নামাজের মধ্যে কাঁদবেন। হজ যখন করতে যাবেন কাবার গেলাম ধরবেন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করে দাও। খালি কাবায় গিয়ে বলবেন না আল্লাহ আমার মাফ করে দাও, তাই শুধু বলবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের তুমি হেফাজত করো, ফিলিস্তিনিদের হেফাজত করো, কাশ্মীরের মা বোনদের হেফাজত করো, মিয়ানমারের মা এবং বোনদের হেফাজত করো, চীনের মা এবং বোনদের হেফাজত করো, ফিলিপাইনের মুসলমানদের হেফাজত করো, সিরিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহর কাছে কাঁদবেন, কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। বলেন কি? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই জন্য যখন আমি আর এক মুসলমানদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহটাও সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে যে ইবাদত। কয়েকটা হাদিসে কয়েকটা কথা বলা আছে। এই হাদিসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আরেক বান্দা যখন সাহায্য করে, সহযোগিতা করে, এর চাইতে বেশি সওয়াব আসমান এবং জমিনের মধ্যে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বলেন আবেদন, 3 নম্বর হামিদুন। আল্লাহর ওই সকল বান্দারা আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা কেমনে করতে হয় আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমাদের শিখাইছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তো যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা এক কাম করো, এত মানুষরা এই সংক্ষিপ্ত সময় উঠতে পারবে, চাদর নিয়ে ভিতরে, আর যারা বড়টা দেবে তারা বড়টা আমার হাতে দিয়ে দেবে। সংক্ষেপে চাদর নিয়ে ভিতরে ঢুকে পড়েন আপনারা। 2-3 জন নামেন, চাদর রুমাল যার যা আছে, তাই বলে টুপি ধরবেন না, টুপির অসম্মান করা দরকার নাই। যেমন হাজি রুমাল আছে, রুমাল আছে, অন্য কাপড় জামা এরকম করে ধরেন না, হ্যাঁ চাদরই ধরেন। হ্যাঁ আল্লাহর গোলামেরা, আমি কথা বলতেছিলাম, কথা প্রায় শেষের দিকে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের শিখালেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে
আমার যত প্রশংসা আছে সব প্রশংসা শেষ। আমার ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমার বান্দারা যদি অবিরামপুরের সব মানুষ, নারী এবং পুরুষ সব মিলে যদি অবিরামপুরের যত পুকুর আছে সব পুকুরের পানিকে কালি বানায়, আর অবিরামপুরের যত গাছ আছে সবগুলি গাছকে যদি কলম বানায়, আল্লাহ বলেন সব কালি শেষ হবে, সব গাছ বোসা হবে, কিন্তু আমার শুকরিয়া লেখা শেষ হবে না। এই জন্য আল্লাহ বলেন আমি যেটা শিখাই সেইটা করো। আল্লাহ কোনটা শিখালেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন, যিনি হলেন রব। তিনি আমাদেরকে সব দিয়েছেন। তিনটে মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা হলো জ্ঞান, আর একটা হলো বিবেক, আর একটা হলো বুদ্ধি। তিনটার একটাও কোনটার চাইতে কোনটা কম নয়। জ্ঞান যদি না থাকে তাহলে সেই ব্যক্তির সামনে আগানোর সুযোগ নাই, ঠিক কিনা বলেন? বিবেক যদি না থাকে সেই লোকটা দিয়ে কিছু হবে না, কারণ গরম চাইতে দিছি, ঠিক কিনা বলেন? বুদ্ধি যদি না থাকে ওই লোকটা দিয়ে কিছু সম্ভব নয়, কারণ কুকুরেও পায়খানা খাবে, যার বুদ্ধি নাই সেও পায়খানা খাবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে লাগবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। যতবার পারবেন আলহামদুলিল্লাহ বলবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন 4টা জিকির করে, জোরে বলেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আছে না? আলহামদুলিল্লাহ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গুনার কামে লাগেন না, একজন গুনার কামে লাগেন, একটা কাম হয়ে যাক নাকি বলেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে যারা জান্নাতি হবে তাদের 3 নম্বর গুণ হবে, তারা আল্লাহর প্রশংসা করবে। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইহুন, ওরা 4 নম্বর গুণ তাদের হবে। ওরা দুইটা তাফসীরকাররা দুইটা অর্থ করে এই শব্দটার। এক জায়গায় করেছে ওরা রোজাদার হবে, আর এক জায়গায় হলো ওরা সারা দুনিয়ায় ঘুরে 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 মানুষের কাছে ইসলামের দাওয়াত পেশ করবে। দুটার যে কোনো অর্থ আমরা গ্রহণ করতে পারি। রোজাদার হবে ওরা, নইলে ইসলাম প্রচার করার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। যেমনি আমার নবী বের হয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করতে গিয়ে নবীজির 3 বছরের জেল। নবীর কয় বছরের জেল? আমার কয়বার জেল? আমার কথা কয় নাই। নবী কয় আমার 3 বছরের জেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার 3 বছরের জেল। ইমানদারেরা, এই কথার দ্বারা বোঝা যায় যারা ইসলামের দাওয়াত দেবে তাদের এই জেল খাটা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই।
তাদের ফাঁসিও হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? দেশ ত্যাগ করে লাগতে পারে, ঠিক কিনা বলেন? হিজরত করা লাগতে পারে। কারণ এই দাওয়াত দেওয়ার কারণে আরবরা বিশ্ব নবীকে মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? তিনি মদিনায় হিজরত করেছিলেন। এই দাওয়াত দেওয়ার পুরো দিন বিশ্ব নবীকে তায়েফবাসীরা মেরেছিল, যারা বলেন ঠিক কিনা? তায়েফবাসীরা মারল, বিশ্ব নবী তায়েফবাসীদের জন্য হাত তুললো। সাহাবারা মনে করলেন এইবার কাম সরেস, তায়েফ মনে হয় ধ্বংস হয়ে যাবে। নবীজি হাত তুলে বললেন, আল্লাহ ও আসমান জমিনের মালিক, আল্লাহ তায়েফবাসীরা বুঝতে পারে নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, এটা বুঝতে পারে নাই তায়েফবাসীরা। ও আল্লাহ, তায়েফবাসীদের প্রতি তুমি বেজার হয়েও না, রাগ করো না। আল্লাহ তায়েফবাসীদের ধ্বংস করে দিও না। আল্লাহ তায়েফবাসীদের তুমি হেদায়েত নসিব দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বর বললাম, এত দেওয়া দরকার নাই। 4 নম্বর বললাম, ওরা সাইহুন হবে, ফায়রুদাদার হবে, নইলে ইসলাম প্রচারক হবে, দাওয়াতের কাজ করতে হবে। একদল লোক কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ করবে, কেউ তাদের ঠেকাতে পারবে না, করতেই থাকবে, বাধা মানবে না, কোনো বাধাই মানে না। ইমানদারেরা কোনো বাধাই মানে না। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যা সামনে আসবে আসবে, দাওয়াত দেওয়াই লাগবে, ইমানের দাওয়াত দেওয়াই লাগবে, কোরআনের দাওয়াত দেওয়াই লাগবে। যারা এই মনে করে কোরআনের দাওয়াত পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে তাদেরকে মহা সম্মানিত করে দেন, আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর আল্লাহ বলেন আর রাকিউন, একটু আগেই বললাম আল্লাহ তাআলা রুকু করাকে পছন্দ করে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বললেন অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা আমার কাছে খুব ভালো লাগে। ভালো তো লাগবেই, কারণ গুনাহগারেরা যারা গুনাহ করে ওদের মাথা খুব মোটা, ওরা অহংকারে থাকে, তাকাব্বুরে নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? যেই রুকু করে তখন কি আর অহংকার থাকে? গর্ব, তাকাব্বুরি সব খতম, ঠিক কিনা বলেন? রুকুর মাধ্যমে খতম, আর যেটুকু থাকে সিজদার মাধ্যমে সেটুকু খতম। এই জন্য আল্লাহ বললেন বান্দার সব শেষ, এখন বান্দা আমার কাছে আত্মসমর্পণ করলো, মাথা নুইয়ে নিল। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 নম্বর আল্লাহ বলেন আস-সাজিদুন, ওই ব্যক্তিরা নারী এবং পুরুষ যেই হন না কেন, তারা আল্লাহর জন্য সিজদা করে। কার জন্য সিজদা করে? আল্লাহর জন্য সিজদা করে। আল্লাহর বান্দারা, এই জন্য আমরা আল্লাহর জন্য সিজদা দেব, মাথা নত করব আল্লাহর জন্য, আর কারো কাছে মাথা নত করব? কার কাছে? আল্লাহর কাছে। যেটা চিৎকার দিয়ে বলেন কার কাছে মাথা নত করব? দুনিয়ার কোন শক্তির কাছে ইমানদারেরা মাথা নত করে না, মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে। যেটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো সারা আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, কথা যেখান থেকে শুরু করেছিলাম, যেখানে এসে শেষ করেছিলাম, বিষয়টা একই, অভিন্ন বিষয়, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। আল্লাহ তাআলা আমাদেরকে কিনে নিয়েছেন জান এবং মাল সহ। দিবেন কি? জান্নাত। এই জান্নাতের আশায় আমরা কনকনে শীতের মধ্যে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? সারাদিন কষ্ট করে রোজা পালন করি। যদি আল্লাহ খুশি থাকেন,
আমার পর যদি আল্লাহ খুশি থাকেন, সৎ জীবন যাপন করি, কি করি? সৎভাবে জীবন যাপন করি, এটা ঈমানদারের লক্ষণ। যারাই অসৎ জীবন যাপন করেন, বুঝতে হবে এই লোকটার মধ্যে ঈমানের ঘাটতি আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলবো, তার বাইরে যাব না, যাওয়ার চেষ্টাও করব না। রাসূল যেভাবে চলেছেন আমরা সেইভাবে চলবো, তাকেই অনুসরণ করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।